ধরো তোমাকে একটা 50 পয়সা দিল, 50 পয়সা চিহ্ন হয়তো যদি অনেক আগে আগে মানুষ ভালো চিনবে যে 50 পয়সা। এখন আপনি যদি 50 পয়সা কি অর্ধেক টাকা বলি না আমরা, কারণ 50 পয়সা দিয়ে যদি আপনি 15 টাকা বানাইতে চান, 15 টাকা কোনটা 1 টাকা, এখন 50 পয়সা দিয়ে যদি আপনি 1 টাকা বানাইতে চান তাহলে 50 পয়সা কয়টা লাগবে বলেন তো? অবশ্যই 50 পয়সা আমার দুইটা লাগবে। এবার দুইটা কি গুণ করবেন না যোগ করবেন? অবশ্যই আমার কি করতে হবে, দুইটা যোগ করতে হবে। তার মানে আমার হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার যখন বাস্তবায়ন করবো অবশ্যই আমার কয়টা হাফ অ্যাডার লাগবে, দুইটা হাফ অ্যাডার লাগবে। এবার হাফ অ্যাডার দুইটা কি করবো, যোগ করবো। কি করবো, যোগ করবো। এভাবে দিল, দিয়ে এভাবে ধরেন যে এক্স নর গেট দিল, এটা চিত্র 1, চিত্র 1 আর এন্ড গেট দিল, এন্ড গেট এটা দিল চিত্র 2। এখন আমরা বলবো চিত্র 1 ও চিত্র 2 দ্বারা অর্ধযোগের বর্তনী বাস্তবায়ন করা সম্ভব কিনা। কি বলছে, চিত্র 1 ও চিত্র 2 দ্বারা অর্ধযোগের বর্তনী। অর্ধযোগের বর্তনী মানে কি, হাফ অ্যাডার। হ্যাঁ, লিখতে দিয়ে তো আমরা হাফ অ্যাডার, এটা কি একটা হাফ অ্যাডার না, এটা কি একটা হাফ অ্যাডার না? হ্যাঁ, হাফ অ্যাডার সম্ভব, সেটা ব্যাখ্যা করে দেবে, বুঝছি। আর এবার বলবে যে এটা কি বলবো, বয় বলবো যে অর্ধযোগের বর্তনী তৈরি করা যায় কিনা। এবার ভয়ে বলবে যে গ হতে অর্ধযোগের বর্তনী দিয়ে পূর্ণযোগের বর্তনী বাস্তবায়ন করা সম্ভব, ব্যাখ্যা করো। তার মানে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সামিউল ইসলাম নাইম। আজকে আবার নতুন একটা টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো খুবই ইম্পর্টেন্ট, এটা আসবে 100%। তুমি যাই করো না কেন এটা 100% থাকবেই। গয়ে আসে এই ম্যাথটা। তো গয়ে কিভাবে আসে, তো আপনাকে দুইটা সার্কিট দিয়ে দিবে, একটা হাফ অ্যাডার দিয়ে দিবে আর একটা কি ফুল অ্যাডার ব্লক ডায়াগ্রাম দিবে। হয়তো হাফ অ্যাডারের সার্কিটটাকে বলবে চিত্র 1 আর ফুল অ্যাডারের সার্কিটটাকে বলবে চিত্র 2। এখন আপনাকে বলবে চিত্র 1 দিয়ে চিত্র 2 কি বাস্তবায়ন করা যায়, মানে কি চিত্র একটা হাফ অ্যাডার আর চিত্র 2টা কি ফুল অ্যাডার। তার মানে আপনাকে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে বলতেছে। এটা কি ইনডিরেক্টলি বলতেছে, আর আমি এখানে কি টপিকের নামটা ডিরেক্টলি দিয়ে দিয়েছি। কি বলছি, যে হাফ অ্যাডার দিয়ে কি ফুল অ্যাডার বাস্তবায়ন। তো জিনিসটা খুবই সহজ, জাস্ট একটু মনোযোগ সহকারে দেখো। এখন তুমি নর্মাল ভাবে একটা জিনিস চিন্তা করো। ধরো তোমাকে একটা 50 পয়সা দিল, 50 পয়সা চিহ্ন হয়তো যদি অনেক আগের আগের মানুষ ভালো চিনবে যে 50 পয়সা। এখন আপনি যদি 50 পয়সা কি অর্ধেক টাকা বলি না আমরা, এখন 50 পয়সা দিয়ে যদি আপনি 15 টাকা বানাইতে চান, 15 টাকা কোনটা 1 টাকা, এখন 50 পয়সা দিয়ে যদি আপনি 1 টাকা বানাইতে চান তাহলে 50 পয়সা কয়টা লাগবে বলেন তো? অবশ্যই 50 পয়সা আমার দুইটা লাগবে। এবার দুইটা কি গুণ করবেন না যোগ করবেন? অবশ্যই আমার কি করতে হবে, দুইটা যোগ করতে হবে। তার মানে আমার হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার যখন বাস্তবায়ন করব অবশ্যই আমার কয়টা হাফ অ্যাডার লাগবে, দুইটা হাফ অ্যাডার লাগবে। এবার হাফ অ্যাডার দুইটা কি করব, যোগ করব। কি করব, যোগ করব। বুঝতে পারছি? এই এতটুকু জিনিস যদি মাথা থাকে আপনি এই ম্যাথটা করতে পারবেন। তো আসেন আমরা দেখি। তাহলে আমার হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করবো। এখন ফুল অ্যাডার বাস্তবায়ন করবো মানে ফুল অ্যাডার সেম টু সেম এমন বিষয়টা না, মানে মূলত আমরা ফুল অ্যাডারের সমীকরণটা বাস্তবায়ন করি। ঠিক আছে, তাহলে ফুল অ্যাডারের সমীকরণটা দেখি। তো ফুল অ্যাডারের সমীকরণে আমরা এস সমান কি পাই, আমি একটা টেকনিক বলে দিয়েছিলাম মনে রাখার, কি এ বি সি আই দিবেন কয়টা, চারটা। এ বি সি আই যোগ এ বি সি আই যোগ এ বি সি আই, তাই না? এবার কি বলছি, একটা করে ফাঁকা রাখবেন। ধরেন আপনি সিআই ফাঁকা রাখবেন, তাহলে কি দিবেন, এর উপরে বার বির উপরে বার। তারপর কি করবেন, এবার এর উপরে বার দিবেন, সিআই এর উপরে বার দিবেন, বিটা ফাঁকা রাখবেন। তারপর কি করবেন, এ ফাঁকা রাখবেন, বির উপরে বার সিআই এর উপরে বার, আর বাকিটা যা আছে তাই। এবার এটাকে আমরা সরল করব। ঠিক আছে, প্রথমে এ সেটটা করি, তারপর কি করব, এ সেটটা করার পর তারপর সি নটেরটা করব, একটা একটা করে করি। তাহলে এস এর এটা সরল করেন, তাহলে এই দুটার মধ্যে কি কমন নেওয়া যায় দেখেন তো। এই দুটার মধ্যে কি কমন নেওয়া যায়, এবার কমন নেওয়া যায়। এবার কমন নিলে কি থাকে দেখেন, এবার কমন নিলে কি থাকে, বি বার সিআই যোগ বি সিআই বার, এটা থাকে। আবার এই দুটার মধ্যে কি কমন নেওয়া যায় একটু খেয়াল করি। এই দুটার মধ্যে কি কমন নেওয়া যায়, এ কমন নেওয়া যায়। এ কমন নিলে কি থাকতেছে, বি বার সিআই বার যোগ বি সিআই। বুঝতে পারছি? তার মানে কি দাঁড়াচ্ছে, প্রথমেরটার উপরে বার পরেরটা ফাঁকা যোগ প্রথমটা ফাঁকা পরেরটার উপরে বার। জিনিসটা এইরকম আমরা এক্স অর গেটের ক্ষেত্রে শিখছি। কি শিখছি, এক্স অর গেটের ক্ষেত্রে এ এক্সক্লুসিভ বি কে আমরা কি লিখছি, এ বার বি যোগ এ বি বার। মানে কি প্রথমেরটার উপরে বার পরেরটা ফাঁকা এবং কি প্রথমেরটা ফাঁকা পরেরটার উপরে বার। তাহলে এই জিনিসটা পড়ছে না, তাহলে কি আসতেছে, ভেতরের সূত্র ফেলাই দেয়, তাহলে কি পাচ্ছি এবার, আর এটাকে কি লেখা যায়, বি এক্সক্লুসিভ সিআই। আবার সেম ভাবে এইটা এইটা দেখেন, তাহলে যোগ দিয়ে এ দিলাম, দেওয়ার পর ব্র্যাকেটেরটা দেখেন, ব্র্যাকেটেরটা তাহলে আমরা এক্স নর গেটে কি জানি, এক্স নর গেটে এ এক্সক্লুসিভ বি হোল বারকে আমরা কি লিখি, এটাকে প্রথমে দুইটার উপরে বার দেই যোগ পরের দুইটা কি রাখি, ফাঁকা রাখি। তাহলে সেম ভাবে করেন, দেখেন প্রথম দুইটার উপর বার পরেরটা কি ফাঁকা। তাহলে কি আসতেছে, বি এক্সক্লুসিভ সিআই তার উপরে কি হোল বার, তাই না? আমরা এটাকে এটা লিখতে পারি, এটাকে এটা, তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি। বুঝতে পারছি? এবার আপনি দেখেন এখানে আরেকটা সূত্র বসছে, এই যে প্রথমেরটার উপরে বার
সম্পূর্ণটা মিলে একটা ধরে, তাহলে প্রথমেরটার উপর বার, পরেরটা ফাঁকা। আবার এই যে প্রথমেরটা ফাঁকা, পরেরটার উপরে বার, তার মানে কি আবার এই সূত্র পড়লো না, এই সূত্র পড়লো না। তার মানে কি এ এক্সক্লুসিভ বি, এ এক্সক্লুসিভ মানে কি এ এক্সক্লুসিভ বি, বি মানে কি এই পুরোটাই ধরছি বি, তাহলে বি এক্সক্লুসিভ সি এ, এতটুকু বুঝতে পারছি। এটাকে আমরা বানাবো কোন গেট দিয়ে, কোন গেট না কোনটা দিয়ে, হাফ অ্যাডার দিয়ে, বুঝতে পারছি। এবার দেখেন এটা কার মান পাইলাম, এস এর মান পাইলাম, তাহলে এস কে আমরা এটাও বলতে পারি, এটা আমরা প্রমাণ করবো, ঠিক আছে। আর একটা এস এর দেখি কি দেখবো, এস কে। এবার এস এস এর ক্ষেত্রে কি হবে না, সি ওর ক্ষেত্রে দেখবো, কারণ আমরা কি ফুল অ্যাডারের দুইটা সমীকরণ, দুইটা আউটপুট, তাহলে একটা হচ্ছে সিও, সিওটা সেম ভাবে আমি কি বলছি এ বি সি আই লিখবেন, যোগ এ বি সি আই লিখবেন, যোগ এ বি সি আই, যোগ এ বি সি আই। এবার কি করবেন, এবার আপনি প্রথমেরটার উপরে বার দিবেন, তারপর পরেরটার উপরে বার দিবেন, এবার লাস্টেরটার উপরে বার দিবেন, বুঝতে পারছি। এবার কমন নেন, এই দুটোর মধ্যে কমন নেওয়া যায় না, কি কমন নেওয়া যায়, সিআই কমন নেওয়া যায়। সিআই কমন নিলে কি থাকে, এ বার বি যোগ এ বি বার। এই দুটোর মধ্যে কি কমন যায়, এই দুটোর মধ্যে এ বি কমন যায়, এ বি কমন গেলে কি থাকে, সি আই বার যোগ সি আই। দেখেন এটা একটা সূত্রে পড়ছে, আমরা কি বলছি কোনো কিছুর উপর বার মানে কি, ধরেন এর উপরে বার, এর উপরে বার মানে কি 0, আর এ মানে কি 1, তাহলে এখানে দেন এ বার মানে কি 0 যোগ এ মানে কি 1, 0 যোগ 1 যোগ করলে কত আসবে 1, তার মানে এটাকে 1 লেখা যায়, কি লেখা যায় 1, 1 এর সাথে যদি আপনি এবি যোগ গুণ করেন তাহলে কি আসবে, এবি আসবে। তাহলে আমার অ্যান্সার কি আসতেছে, সিআই ইনটু, দেখেন এই জিনিসটা, এই জিনিসটা কিন্তু আমার আবার সূত্র পড়ছে, কোন সূত্র, এটা সূত্র। তাহলে এটাকে কি লিখতে পারি, এ এক্সক্লুসিভ বি লিখতে পারি, আর এখানে কি থাকতেছে যোগ এ বি, বুঝতে পারছি। তার মানে সি নট কে এটা লিখতে পারি। এবার আমার কি করতে হবে, হাফ অ্যাডার দিয়ে এইটা আর এইটা প্রমাণ করতে হবে, যদি প্রমাণ করতে পারি তাহলেই হবে কি হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। এখন আপনারা যদি সলভ করতে না চান তাহলে কি করবেন, তাহলে আপনি সরাসরি এস কে এটা লিখবেন, সি নট কে এটা লিখবেন, লেখার পর আপনি প্রমাণ করে দেবেন। এখন দেখেন প্রমাণটা খুবই সহজ, শুধু মনোযোগ দিয়ে দেখো, আমি যেভাবে ড্র করব চেষ্টা করবা সেম টু সেম ভাবে ড্র করার জন্য, ঠিক আছে, তাহলে তোমার জন্যই ভালো। তাহলে এখন আমরা একটু দেখি তাহলে কিভাবে হবে। এখন আমি আপনাদের বলছিলাম যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে গেলে কোন সার্কিটটা লাগবে, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়নের ক্ষেত্রে আমি কোন সার্কিটের কথা বলছিলাম, বলছিলাম যে এই সার্কিটটা লাগবে হাফ অ্যাডারের। হাফ অ্যাডারের দুইটা সার্কিট দেখাইছিলাম, একটা হচ্ছে এইটা, এটার সাথে কি ছিল, এন্ড গেট ছিল, তাই না, এন্ড গেট ছিল এইটা, এটা কি একটা হাফ অ্যাডার। তাহলে এরকম কয়টা হাফ অ্যাডার লাগবে, কারণ অর্ধেক দিয়ে কি বানাবেন, পূর্ণ বানাবেন, তার মানে কি দুইটা লাগবে, আর দুইটা কি করবেন, যোগ করবেন। তাহলে এটা, তাহলে দুইটা লাগবে, কয়টা লাগবে, দুইটা। এই যে একটা হাফ অ্যাডার, এই যে একটা হাফ অ্যাডার, দুইটা হলো। এবার দেখেন আমি দুইটা হাফ অ্যাডার বানাইছি, বানানোর পর আমার বানাইতে হবে কি ফুল অ্যাডার। ফুল অ্যাডার আমার ইনপুট কয়টা, তিনটা, একটা হচ্ছে কি এ, একটা হচ্ছে বি, আর একটা কি সিআই। তাহলে তিনটার মধ্যে আমার দুইটা পাইছি, একটা নাম দিলাম কি বি এ, আর একটা নাম দিলাম কি বি, তাহলে আমার কি লাগবে, সিআই লাগবে না, কিন্তু এখানে তো আর জায়গা নেই। তাহলে কি করবো, সামনের আরেকটা হাফ অ্যাডার আছে না, ওইখান থেকে একটা ইনপুট নিয়ে আসবো, ইনপুটের কালারটা চেঞ্জ করে দিই, ঠিক আছে। এই এখান থেকে আরেকটা ইনপুট নিয়ে কি দিব, এই যে ফাঁক দিয়ে এখানে কি দিব, সিআই নাম দিলাম। তার মানে আমার কি ইনপুট তিনটা, তিনটা দিয়েছে। এবার আমার আউটপুট কয়টা, দুইটা। এখন আমার আউটপুট এখানে দুইটা আছে, কিন্তু এখানে এক্সট্রা ভাবে আরো দুইটা আছে না, ভেদাল। তাহলে আপনি এটাকে যদি এটার সাথে কানেকশন করে দেন, সমস্যা আছে না। আর দেখেন একটা আউটপুট আমার কি আরো একটা আউটপুট বেশি লাগতেছে, আমার আউটপুট লাগবে কয়টা, দুইটা, কারণ হাফ অ্যাডারের না ফুল অ্যাডারের ইনপুট কয়টা, তিনটা, আর আউটপুট কয়টা, দুইটা। তাহলে আমার দুইটা আউটপুট আছে, তাহলে এটা একটা বেশি না, কিন্তু আমি বলছিলাম কি দুইটা যোগ করতে হবে, কি করতে হবে, দুইটা হাফ অ্যাডার যোগ করব। তার মানে এই এন্ড এর সাথে এই এন্ড কি একই, এই দুটো কি করে দিব, যোগ করে দিব। এখন যোগ কোন গেট করে, অর গেট, কোন গেট করে, অর গেট, বুঝতে পারছি। তো অর গেট কি করে, যোগ করে। তাহলে এখানে কি পাবো, এবার ক্যালকুলেশন করি, দেখেন নরমাল ভাবে আপনার চোখে যেটা করতেছে, তিনটা ইনপুট দুইটা আউটপুট, বুঝতে পারছি। এভাবে দিলে অটোমেটিক অ্যান্সার মিলে যাবে। যদি কিছু বের করতে না চান, এইটা সমীকরণ এখানে আসবে আর সি নটটা এখানে আসবে। কিভাবে আসে দেখি, আমরা কি জানি এ আর বি, এটা কি এক্স নর গেট না এক্স অর গেট, কি গেট, এক্স অর গেট। এক্স অর গেট কি করে, এ এক্সক্লুসিভ বি করবে, কি করবে,
এক্সক্লুসিভ বি করবে। আর এখানে কি করবে, এ আর বি করবে। এটা কি গেট, অ্যান্ড গেট, তাই না? এটা অ্যান্ড গেট কি করে, এ বি করবে। এ বি যেহেতু এ আর বির সাথে কানেকশন করা আছে, তাহলে এইটা এই গেটের ক্ষেত্রে কি হবে, এই গেটের ক্ষেত্রে এই জিনিসটা আমার কি ইনপুট হিসেবে যাচ্ছে, আর এখানে কি যাচ্ছে, সিআই যাচ্ছে, তাই না? তাহলে এটাও কি করবে, এটাও এক্স অর গেট, এক্স অর গেট কি করবে, এইটার সাথে এটা কি করবে, এক্সক্লুসিভ করবে। তার মানে কি, এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সিআই। দেখছেন, এটা আমরা পাইছি না, এই যে এখানে এখানে পাইছি। তার মানে কি, এটাকে আমরা অবলিক এসও লিখতে পারি। বুঝতে পারছি? এবার পরেরটা দেখেন, পরেরটার ক্ষেত্রে এইদিকে কি আসবে, এবি আসবে। এটাও কি অ্যান্ড গেট, অ্যান্ড গেট কি করবে, তাহলে এইটার সাথে এটা কি আকারে আছে, গুণ আকারে অ্যান্ড গেটে আছে, তাহলে কি হবে, গুণ হবে। তাহলে কি, এ এক্সক্লুসিভ বি ইনটু সিআই। বুঝতে পারছি? এইটার সাথে এবার এই গেটের কাজ করব। এই গেট কি, অর, অর মানে কি, যোগ করা। তার মানে এইটা আর এই ইনপুট কি আসছে, এ বি, এই দুটো কি করবে, যোগ করবে। তার মানে আমি এখানে কি পাবো, এ এক্সক্লুসিভ বি ইনটু সিআই প্লাস এ বি, যোগ করবে। দেখেন তো, এটা আমি এখানে পাইছি, এই যে এই সমীকরণটা দেখতে পাইছেন, মিলে গেছে, হুবহু মিলে গেছে। হয়তো সিআইটা এখানে সামনে আছে, এটা পেছনে, কিন্তু গুণ অবস্থায় তো আছে। অথবা এটাকে আমরা কি লিখতে পারি, সি ও লিখতে পারি। বুঝতে পারছি? এটাকেই বলে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। আপনি যদি এই সমীকরণটা মনে রাখেন, এই সমীকরণটা মনে রাখেন, তারপর আপনি দুইটা হাফ অ্যাডার দিবেন, দিয়ে লাইন কানেকশন করে দিয়ে পূর্ণ যোগের বর্তনী বানায় ফেলতে পারবেন। তো এই প্রমাণটা আমাদের ঘয়ের জন্য আসে। কিসের জন্য আসে, ঘয়ে আসে, যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। এখন এটা কিভাবে আসে, কোশ্চেনটা কিভাবে আসে, একটু কোশ্চেনটা দেখি কিভাবে আসতে পারে। ধরেন আমার এটা কি অর গেট আছে, না সরি, এক্স অর গেট, এটা কি গেট, এক্স অর গেট, আর এটা কি গেট, এন্ড গেট। এখন আপনাকে আলাদাভাবে দিল, দিয়ে এভাবে ধরেন যে এক্স নর গেট দিল, এটা চিত্র এক, চিত্র এক, আর এন্ড গেট দিল, এন্ড গেট এটা দিল চিত্র দুই। এখন আপনাকে বললো চিত্র এক ও চিত্র দুই দ্বারা অর্ধ যোগের বর্তনী বাস্তবায়ন করা সম্ভব কিনা। কি বলছে, চিত্র এক ও চিত্র দুই দ্বারা অর্ধ যোগের বর্তনী, অর্ধ যোগের বর্তনী মানে কি, হাফ অ্যাডার। হ্যাঁ, এই দুটো দিয়ে তো আমরা হাফ অ্যাডার, এটা কি একটা হাফ অ্যাডার না, এটা কি একটা হাফ অ্যাডার না? হ্যাঁ, হাফ অ্যাডার সম্ভব, সেটা ব্যাখ্যা করে দেবেন। বুঝছি। আর এবার বলবে যে এটা কি বললো, গয়ে বললো যে অর্ধযোগের বর্তনী তৈরি করা যায় কিনা। এবার ঘয়ে বলবে যে গ হতে অর্ধযোগের বর্তনী দিয়ে পূর্ণ যোগের বর্তনী বাস্তবায়ন করা সম্ভব, ব্যাখ্যা করো। তার মানে যখন বলবে যে সম্ভব ব্যাখ্যা করো, তখন আপনি এই দুইটা সমীকরণ লিখবেন ফুল অ্যাডারে, আর হাফ অ্যাডার দুইটা দিয়ে এটা সংযুক্ত করে এই চিত্রটা দিয়ে দিবেন। আপনি এখানে কি 4-এ 4 পাবেন। ঠিক আছে, খুবই সহজ। একটু জিনিসটা তোমাকে মিনিমাম 4 থেকে 5 বার আমি যেভাবে বলে বলে কানেকশন দিচ্ছি ওইভাবেই দিবেন। ঠিক আছে, তাহলে আপনার জিনিসগুলো দ্রুত অ্যাডজাস্ট করতে সুবিধা হবে, আর আপনার মাথায় অত প্রেশার ক্রিয়েট হবে না, দ্রুত আপনি ক্যাচ করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত। তো আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে সামনে কথা বলবো। তো আজকে এই পর্যন্ত। যদি কোনো ধরনের কনফিউশন থাকে অবশ্যই এসএমএস করবা, আর আমাদের প্রতিটা ফেসবুকের ডিসক্রিপশন বক্সে দেখবা যে আমাদের প্রতিটা ভিডিওর নিচে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফেসবুক পেজ দেওয়া আছে, যেখানে ইচ্ছা তুমি নক করে জানতে পারো। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।